আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওটি প্রসঙ্গ আমি অন্য একটা বিষয়ে কথা বলার ইচ্ছা ছিল, কিন্তু যে বিষয়টা না বললে নয়, যেটার কারণে আমাদের বাংলাদেশি প্রবাসী যারা সংযুক্ত আরব আমিরাতে আছেন এবং আপনি চিন্তা করতেছেন পৃথিবীর যে কোনো দেশে যাবেন, নতুন প্রবাসী বা পুরান প্রবাসী যারা এই ভিডিওটি দেখছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই কথাগুলো। আমি চিন্তা করেছি এখন থেকে যতগুলো ভিডিও দিব আপনাদের শিখার জন্য বা আপনাদেরকে জানার জন্য কিছু কথা বলবো। তার ধারাবাহিকতায় আজকের আরও একটি ভিডিও, আশা করি আপনারা শুনলে আপনাদের এমবিগুলো বিফলে যাবে না এবং ভালো লাগবে। ভিডিওটি শেয়ার করে দিতে পারেন আপনার বন্ধু বান্ধবের কাছে, ভিডিওটি লাইক দিবেন, কমেন্ট দিয়ে উৎসাহ দিবেন। আশা করি সামনে নতুন ভিডিও দেওয়ার জন্য আমিও তৈরি হতে পারবো। চলুন যে বিষয়টি নিয়ে কথা বলি, যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে বর্তমান বাংলাদেশে আমরা যারা আছি সবার হাতে কিন্তু একটা স্মার্টফোন আছে। ইভেন যারা প্রবাসে আছেন সবার হাতে কিন্তু একটা স্মার্টফোন আছে, যার মাধ্যমে আমরা অনেক মোবাইল ইউজ করে থাকি, ইমো ইউজ করে থাকি, অনেক ডিজিটাল ফাইন্যান্সিয়াল কাজও করে থাকি এই মোবাইলের মাধ্যমে। তো এই মোবাইল নিয়ে আজকে কথা বলার বিষয় ছিল, কিন্তু তার আগে আরও একটা ঘটনা গত সপ্তাহে আমার নজরে এসেছে, একটা প্রতিবেদন যে আমরা প্রবাসী যারা আছি, যাদের কষ্টার্জিত টাকা দেশে পাঠানো হয়, নিজের কোনো অ্যাকাউন্ট নাম্বার থাকে না, হয়তো ভাইয়ের, হয়তো বোনের, হয়তো মায়ের, হয়তো বাবার, কিন্তু এর ভিতরে বেশ কিছু প্রবাসী খুবই ক্ষতিগ্রস্ত হয় যখন তার প্রবাস জীবনটা শেষ হয়ে যায়, তখন কিন্তু সে নানা রকম ধোঁকায় পড়ে। তার মানে আমি বলছি না যে আপনি আপনার ফ্যামিলিকে বা আপনার ভাইকে বা আপনার বোনকে বা আপনার বাবাকে আপনি দেখবেন না বা তাদেরকে বিশ্বাস করবেন না, এরকমটি নয়। কিন্তু বেশিরভাগ দেখতেছি আজকাল প্রবাসী যখন তার কষ্টার্জিত টাকা নিজে না খেয়ে না দিয়ে আপনার দেশে পাঠায় পরিবারের জন্য বা নিজের ভবিষ্যতের জন্য। প্রবাস তো আসলে একটা অতিথি মেহমানের মতো, প্রবাস তো আর কেউ চিরদিন থাকে না। একটা সময় কিন্তু প্রবাস আপনার শেষ করে দিতে হয়, সেটা ইচ্ছে হোক আর নিজের শারীরিক বাধ্যকতায় হোক, যেটাই বলেন, একটা সময় প্রবাস কিন্তু শেষ করে দিতে হয়। এখন আমাদের অনেক প্রবাসী কি করে, বিদেশ আসার আগে অ্যাকাউন্ট করে না এবং লং টাইম বিদেশ করে কিন্তু কোনো অ্যাকাউন্ট তার থাকে না। হয়তো কারো ক্ষেত্রে তার বাবার অ্যাকাউন্টে টাকা পাঠায়, কারো ক্ষেত্রে তার ভাইয়ের অ্যাকাউন্টে টাকা পাঠায়, কারো ক্ষেত্রে তার বইয়ের অ্যাকাউন্টে টাকা পাঠায়। তো এদের ভিতরে যাদের একটু টাকার প্রতি লোভ আছে, আত্মীয় স্বজন যাদের অ্যাকাউন্টে টাকা পাঠায়, তারা কিন্তু এই বেইমানিটা করে যখন তার প্রবাস ক্যারিয়ারটা শেষ হয়ে যায়। তাকে সঞ্চয় হিসাব দেখায়, তোমার অ্যাকাউন্টে এত টাকা আছে, তুমি টাকাগুলো পাঠাও, কিন্তু আপনার যখনই সে প্রবাস থেকে বাড়িতে যায় তখনই ঘটনাটা ঘটে। আজকের যে বিষয়টা আমি আপনাদেরকে বলতেছি, সে টিভিতে কিছুদিন আগে একটা প্রতিবেদন করেছে। আমি ভিডিওর ডেসক্রিপশনে এটা লিঙ্ক দিয়ে দিব, আপনারা ভিডিওটা শেষ করে ওই ঘটনাটা শুনলে বুঝতে পারবেন। এরকম হাজারো ঘটনা চারদিকে দেখতেছি। সে তার বোনের অ্যাকাউন্টে 1,20,00,000-এর মতো টাকা লেনদেন করেছে, তারও বেশি করেছে, কিন্তু তার টাকার কোনো হিসাব নেই। সে কোর্ট মামলায় এদিক সেদিক দৌড়াদৌড়ি করছে, কিন্তু কোথাও কোনো হেল্প বা সহযোগিতা পাচ্ছে না। সে আরও অভিযোগ করেছে যে প্রবাসীদের জন্য সরকার বিভিন্ন রকম কথা বলে, প্রবাসীদের সার্বিক সহযোগিতা করার জন্য, কিন্তু প্রশাসন আসলে কোনো প্রকার সহযোগিতা যখন প্রয়োজন হয় তখন করে না। তো আপনারা শুনলে বুঝতে পারবেন। এখন এই যে ভিডিওটি দেখলাম, যে ভিডিওটি নিয়ে আপনাদেরকে আলোচনা করতেছি, সেটার মেইন কারণটি হলো, আপনারা যারাই প্রবাসে নতুন আসবেন বা প্রবাসে আছেন, তাদেরকে আমি বলবো আপনারা টাকা পয়সা পরিবারকে দিবেন, বাবা মাকে, যার অ্যাকাউন্টে আপনি দেন, সমস্যা নাই, কিন্তু আপনার নিজের একটা অ্যাকাউন্ট অবশ্যই থাকা জরুরি, যেখানে আপনি আপনার ন্যূনতম সেভিংটা ওইখানে রাখবেন। যে আপনার ভাই বা আপনার মা বাবা যাদেরকে দিচ্ছেন, ওই টাকাগুলো যদি আপনি কোনো কারণে না পান, আপনার ব্যাকআপ হিসাবে কিন্তু আপনি ওই টাকাটা আপনি খরচ করে আপনি অন্যরকম জীবনটাকে গুছিয়ে নিতে পারবেন। অনেকে ভুল করে থাকেন, অনেকেই আপনার
টাকা পয়সা একবারে একচেটিয়া ফ্যামিলির যে কোনো একটা ব্যক্তির নামে দিয়ে দেন, পরবর্তীতে সেটা ধোঁকায় পড়ে যান। সবার ক্ষেত্রে এরকম না, বেশিরভাগই ধোঁকায় পড়ে যান। তো আমি আশা করব যাতে করে আপনারা আপনাদের এই কষ্টার্জিত টাকা যাতে করে আপনারা সুন্দরভাবে ব্যবস্থাপনা করতে পারেন, এবং কি আপনারা আপনাদের কষ্টার্জিত টাকাগুলা যাতে করে সুন্দরভাবে ম্যানেজমেন্ট করতে পারেন। কারণ একজন প্রবাসী আপনার কয় বছর, 10 বছর, 20 বছর, 30 বছর, তারপরে কিন্তু তাকে দেশে যেতে হয়। সে না চাইলেও কিন্তু যেতে হয়, বার্ধক্য এসে যায়, বিভিন্ন রকম রোগ ব্যাধি এসে যায়। তো এই টাকাগুলো যখন সে তার ব্যাংকে বা তার আত্মীয় স্বজনের নামে পাঠায়, তখন তারা কিন্তু বড় বেইমানিটা করে। তো আজকের এই বিষয়টা আপনারা ক্লিয়ার হতে পেরেছেন। আমি যে বিষয়টা বলতে চেয়েছি সেটা হলো, নিজের একটা অ্যাকাউন্ট রাখবেন, প্রবাসে যখনই আসেন, এখন বর্তমানে থাকলেও দেশে গিয়ে কিন্তু আপনি আপনার একটা বন্দোবস্ত করে আসবেন। এখন দ্বিতীয় যে বিষয়টা, যেটা প্রথমে বলার কথা ছিল, সেটা হলো এই স্মার্টফোন। আমরা সবার কাছে কিন্তু একটা স্মার্টফোন আছে, যেটার দ্বারা অডিও, ভিডিও এবং সম্পূর্ণ ডিজিটাল ফাইন্যান্সিয়াল কাজকর্ম করা যায়। অনেকেই জানেন আপনার এদেশে অনেক রকম অ্যাপস ব্যবহার করেন ব্যাংকিং। অনেকের কিন্তু কার্ডে এখন স্যালারি আসে। যারা দুবাই বা পৃথিবীর যে কোনো দেশে থাকেন না কেন, অনেকের স্যালারি কিন্তু কার্ডে আসে। ইভেন আপনারা বাংলাদেশ থেকে যারা বিদেশে আসছেন, তাদের অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাদের আছে, তাদের কিন্তু আপনার মোবাইলে ব্যাংকিং অ্যাপ আছে। তো এর ক্ষেত্রে আমি বলবো, আপনারা প্রবাসী যারা আছেন, তাদের কিন্তু অতিরিক্ত মোবাইল দেখতে হয়। এটা ইচ্ছাকৃত না হলে অনিচ্ছাকৃত দেখতে হয়। কেননা এখানে প্রবাসে যখন আপনি রিল্যাক্স থাকেন, তখন মোবাইলটাই আপনার একমাত্র সঙ্গী। তো তখন বিভিন্ন প্রকার অফার, বিভিন্ন প্রকার আপনাকে প্রলোভন দেখিয়ে কিন্তু অনেক প্রকার বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে মেসেজ আসে, কমেন্ট আসে যে আপনি এই জিনিসটি লুপে নেন বা এই পণ্যটি কিনেন, এটার ভালো একটা ডিসকাউন্ট আপনি পাবেন। এরকম বিভিন্ন লিঙ্ক বা বিভিন্ন রকম মেসেজ আসে মোবাইলে। তখন এই ভুলটি করে বসে প্রবাসীরা অল্প দামে জিনিসটি কেনার জন্য ওই লিঙ্কে প্রবেশ করে, প্রবেশের সাথে সাথে তার মোবাইল ফোনটি অন্যের হাতে কবজা চলে যায়, ওটিপি চলে যায়। সেই ক্ষেত্রে বলবো, আপনারা অবশ্যই মোবাইলে যেটা জানেন না বা যেটা কোনো প্রকার সস্তা পণ্যের লোভে পড়বেন না। যদি সস্তা পণ্যের লোভে পড়ে যান, তখন কিন্তু আপনার ব্যাংকিং যে ফাইন্যান্সিয়াল যে আপনার হিসাবগুলো আপনি ব্যাংকিং খাতে আপনার মোবাইলে অ্যাপগুলো ইনস্টল করে লেনদেন করে থাকেন, সেগুলো কিন্তু আপনার ওনার হাতে চলে যাবে। আপনার কিন্তু ব্যাংকে আর এক টাকাও থাকবে না। ইতিমধ্যে এটা নিয়ে বিভিন্ন টিভি চ্যানেলে অনেক নিউজ হচ্ছে, আপনারা জানেন। যারা আমার দর্শক আছেন, যারা আমার ভিডিও দেখেন, তাদের উদ্দেশ্য করে এই কথাটি বললাম। এছাড়াও অনেকে দেখবেন ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে দেখে 1 ঘন্টা 2 ঘন্টা কাজের জন্য লোক হায়ার করতেছে। মোটেও এইসব কাজে আপনারা জড়াবেন না। বিনা পুঁজিতে ব্যবসার জন্য অনেকে অফার করতেছে, এইসব কাজে জড়াবেন না। আপনাদের সর্বস্ব শেষ করে দিবে ওই ব্যক্তিগুলা। এদের কাজ হচ্ছে মানুষকে প্রতারণা করে টাকা নেওয়া, আপনাকে জীবন থেকে একবারে শেষ করে দিবে। আপনার টাকা পয়সা সব নিয়ে নিবে। তো যাদের ব্যাংক স্যালারি বা যাদের মোবাইলে লেনদেন করেন, অবশ্যই সচেতন থাকবেন। যদি একান্তই আপনি কোনো সাইটে ঢুকতে হয়, যে মোবাইলে আপনি লেনদেন বা কোনো অ্যাপস নাই, বা সেখানে আপনার ইমেল আইডিটি আপনার কোনো বিশেষ কাজে ব্যবহৃত হয় না, ওইরকম মোবাইল থেকে আপনি, ওইরকম ডিভাইস থেকে আপনি কিন্তু ওইসব লিঙ্কে আপনি যেতে পারেন। যদিও কোনো প্রকার গলদ হয়, আপনি যাতে রক্ষা পান। তো আজকের ভিডিওটি সংক্ষিপ্ত আকারে এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে আরও কিছু নতুন খবর নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।